পদ্মার তীরে দাঁড়িয়ে থাকা রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এখন শুধু একটি প্রকল্প নয়, বাংলাদেশের উন্নয়ন যাত্রার সাহসী প্রমাণ। বহু প্রতীক্ষার পর দেশের প্রথম নিউক্লিয়ার প্লান্ট প্রবেশ করেছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপে, ফিজিক্যাল স্টার্ট আপ বা রিয়েক্টর জ্বালানি লোডিংয়ের প্রাক পর্যায়ে। এর মাধ্যমে বাংলাদেশ ঢুকতে যাচ্ছে সেই ক্লাবে, যেখানে শক্তির নিরাপত্তা নির্ভর করে আধুনিক পারমাণবিক প্রযুক্তির ওপর। দেশের শক্তিচিত্র বদলে দেওয়ার এই উত্তেজনাপূর্ণ মুহূর্তে চলছে আন্তর্জাতিক বিশেষজ্ঞদের কঠোর মূল্যায়ন এবং নিরাপত্তা যাচাই। সব অনুমোদন মিললেই প্রথমবারের মতো জ্বলে উঠবে রূপপুরের রিয়েক্টর। ঈশ্বরদীতে নির্মিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র দীর্ঘদিন ধরে বাংলাদেশের জ্বালানি খাতের স্বপ্ন এবং উচ্চাকাঙ্ক্ষাকে ধারণ করে এসেছে। আর সেই স্বপ্ন বাস্তবায়নে রূপ নিতে চলেছে কেন্দ্রের ফিজিক্যাল স্টার্ট আপ ধাপ, যেখানে রিয়েক্টর প্রথমবারের মতো পারমাণবিক জ্বালানি লোড করা হবে। সেই গুরুত্বপূর্ণ মুহূর্তের একেবারে দোরগোড়ায় দাঁড়িয়ে প্রকল্পটি। বর্তমান অবস্থা অনুযায়ী কেন্দ্রটি এখন রিয়েক্টর করে জ্বালানি প্রবেশ করাতে চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায়। এই প্রক্রিয়াটি শুরুর আগে আন্তর্জাতিক মানদণ্ড অনুসারে বেশ কয়েক দফা মূল্যায়ন জরুরি। এর অংশ হিসেবে বাংলাদেশ পারমাণবিক শক্তি নিয়ন্ত্রণ কমিশন, রাশিয়ার শিল্প এবং কর্মক্ষেত্র নিরাপত্তা তদারকি সংস্থা বিওপস্টি এবং দেশটির অন্যান্য রেগুলেটরি সংস্থার সমন্বিত একটি বিশেষজ্ঞ প্রতিনিধি দল সম্প্রতি রূপপুর প্রকল্প পরিদর্শন করেছে। তারা রিয়েক্টর বিল্ডিং, কন্ট্রোল সিস্টেম, নিরাপত্তা অবকাঠামো, রেডিয়েশন প্রোটেকশন ব্যবস্থা এবং ফুয়েল লোডিংয়ের সার্বিক প্রস্তুতি মাঠ পর্যায়ে পরীক্ষা করে দেখেছে। ফিজিক্যাল স্টার্ট আপ ধাপটি নিউক্লিয়ার প্লান্ট চালুর সবচেয়ে জটিল এবং সংবেদনশীল অংশ হিসেবে বিবেচিত। এখানে রিয়েক্টরে নির্দিষ্ট মানের পারমাণবিক জ্বালানি স্থাপন করা হয়, যার পর থেকে পাওয়ার স্টার্ট আপ অর্থাৎ নিয়ন্ত্রিতভাবে পারমাণবিক বিক্রিয়া শুরু করার প্রাথমিক পরীক্ষা চালানো সম্ভব হয়। এই ধাপের মাধ্যমে রিয়েক্টরের কুলিং সিস্টেম, কন্ট্রোল রড মেকানিজম, জরুরি সুরক্ষা ব্যবস্থা এবং সম্পূর্ণ প্রযুক্তিগত স্থাপনা ধাপে ধাপে যাচাই করা হয়। রূপপুর বিদ্যুৎ কেন্দ্র পরিচালনাকারী প্রতিষ্ঠান নিউক্লিয়ার পাওয়ার প্লান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ড জাহিদুল হাসান জানান, ফিজিক্যাল স্টার্ট আপের প্রস্তুতির অংশ হিসেবে ইতোমধ্যেই ৩টি বড় আন্তর্জাতিক মানের মূল্যায়ন সফলভাবে সম্পন্ন হয়েছে। এসব মূল্যায়নে নিরাপত্তা, সুরক্ষা, সেফগার্ড এবং অপারেশনাল প্রস্তুতির প্রতিটি মানদণ্ড গভীরভাবে পরীক্ষা করা হয়েছে। তিনি বলেন, বিশ্বমানের নিউক্লিয়ার স্ট্যান্ডার্ড অনুসরণ করে রূপপুর প্রকল্পের প্রতিটি ধাপ সম্পন্ন হয়েছে। নিরাপত্তা আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। বাংলাদেশ পারমাণবিক শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ বাইরার চেয়ারম্যান মোহাম্মদ মাহমুদুল হাসান জানান, ফুয়েল লোডিংয়ের ক্ষেত্রে রাশিয়ার রেগুলেটরি অথরিটি এবং আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার সুপারিশ অপরিহার্য। সব নির্দেশনা ও নিরাপত্তা মূল্যায়ন পূরণ হলে বাইরা চূড়ান্ত অনুমোদন প্রদান করবে। তিনি বলেন, নিউক্লিয়ার প্রকল্পে নিরাপত্তা বিষয়ে কোনো আপোষ নেই। সবকিছু নিশ্চিত করে সামনে এগোনো হবে। রাশিয়ার আর্থিক ও কারিগরি সহায়তায় $12.65 বিলিয়ন ব্যয়ে নির্মিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের 2টি ইউনিটে ব্যবহৃত হয়েছে VBER 1200 মডেলের আধুনিক জেনারেশন 3+ রিয়েক্টর। প্রতিটির ক্ষমতা 1200 মেগাওয়াট। এ ধরনের রিয়েক্টর বিশ্বের উন্নত কয়েকটি দেশে ব্যবহৃত হয় এবং অত্যাধুনিক নিরাপত্তা ফিচার যেমন কোর ক্যাচার, প্যাসিভ কুলিং সিস্টেম, ডুয়াল কন্টেনমেন্ট সহ বিভিন্ন সুরক্ষা ব্যবস্থা এতে যুক্ত রয়েছে। বিশেষজ্ঞদের মতে, রূপপুর প্রকল্প পূর্ণমাত্রায় চালু হলে শুধু জ্বালানি উৎপাদন নয়, দেশের সামগ্রিক অর্থনীতি, শিল্পায়ন, প্রযুক্তি খাত এবং মানব সম্পদ উন্নয়নে বড় প্রভাব ফেলবে। দীর্ঘমেয়াদে এটি দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করবে এবং বিদ্যুৎ উৎপাদনের ব্যয়ও স্থিতিশীল হবে বলে আশা করা হচ্ছে। আন্তর্জাতিক মূল্যায়ন ও নিরাপত্তা যাচাই সম্পন্ন হবার পর যখন রিয়েক্টরে প্রথম জ্বালানি লোড করা হবে, তখন বাংলাদেশ এক নতুন অধ্যায় প্রবেশ করবে পারমাণবিক বিদ্যুৎ যুগে। সেই উত্তেজনাপূর্ণ মুহূর্তের অপেক্ষাতেই এখন দেশের শক্তি খাত।